শ্রীকৃষ্ণ, তারপরে ব্রহ্মা, তারপরে দেবর্ষি এসে গেছেন। শিব ঠাকুর তার স্থান কোথায় হবে? শিব ঠাকুরের স্থান তারে কোথায় হবে বুঝতে হবে। শিব ঠাকুরের ঘটাতে হবে। শিব ঠাকুরকে বাদ দিলে আবার শিব ঠাকুরের রাগ হবে। নিয়ে তো বৈষ্ণব শ্রেষ্ঠ, বৈষ্ণবানামে যথা সম্ভব, কেউ তো ভাগবতের শ্লোক। বৈষ্ণবানামে যথা সম্ভব দেবানামচ্যুত যথা, নিম্নগানামে যথা গঙ্গা, পুরাণানামি জল তথা, কিন্তু বলা আছে। তাহলে কোথায় বসাবো? শিব শুক নারদ और ब्रह्मादि को, আর শিব শুক নারদ এই যে সন্ধ্যার দিক করা হয়, সেখানে শিব আছেন, শুক আছেন, নারদ আছেন। ওখানে ব্রহ্মা নেই। ব্রহ্মা নেই মানে পদে মিলাতে পারবেন না, সেই জন্য মানে উল্লেখ করেননি। আবার এক জায়গায় রয়েছে, সেখানে বলছেন কি, যেখানে উমার কথা আছে সেখানে কি আছে? রাধিকা ব্রহ্মা শিব নারদ স্তুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয়মান। এখানে ব্রহ্মা আছেন, শিব আছেন, আছেন পদ মিলাতে গিয়ে এদিক ওদিক এরম হয়ে যাচ্ছে, কিন্তু পরম্পরার মধ্যে আছেন ওরা। ব্রহ্মা শিব নারদ স্তুতি নারায়ণী রাধিকা পদরজ পূজয়মান, এসব বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন স্ক্রিনে এসে গেছেন। এরাও রাধারানীর পদরজ পুজোয় মানি। হ্যাঁ, রাধারানীর পদরজে প্রার্থনা করছেন এরা। উমার মা সত্যা সচি চন্দ্রা রুক্মিণী রাধা অবতার তবে আমনায়বান। কথাগুলো তো বুঝানো আছে। যদি আমরা এগুলো আলোচনা না করি তাহলে জানবো কি করে? তত্ত্ব দর্শন যদি না জানি তাহলে আমরা সাধন ভজন করবো কি করে? সেই জন্যই তো মহাপ্রভুর উপদেশ, সিদ্ধান্ত ধরিয়া চিত্তে না করো